তো সকাল সকাল চলে গেলাম মাছের বাজারে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি যার কাছ থেকে কিন্তু মাছ কিনি সে আজকে নেই। সেই জন্য কি হচ্ছে, তার কাছে কিন্তু ভালো কোয়ালিটির মাছ থাকে। তো এখন কি হচ্ছে, একজনের কাছেই বড় চিংড়ি রয়েছে, সেই জন্য সে কী করছে, দামটা অনেক বাড়িয়ে রেখেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মালি আমাদের এখানে চিংড়ির দাম 300, 250, 300, 400, 500 এরকম হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে যেহেতু উনি নেই, সেই জন্য ও যেই সাইজটা আমি 600 টাকায় কিনে থাকি, সেই সাইজটা কিন্তু ও আমার থেকে 800-900 টাকা চাইছে। ঠিক আছে, এবং কায়দা কি, ও অটোমেটিক আমার সাথে কথা বলতে বলতে কিন্তু মাপা শুরু করে দিয়েছে। তো আজকে কিন্তু এই দাদার থেকে মাছটা নেব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু ব্যস্ত রয়েছে। এইবার আমাকে কিন্তু ও জিজ্ঞাসা করছে, আমি মাছগুলো দেখে নিচ্ছি হাত দিয়ে কতটা, মানে কেমন কি পরিস্থিতি, নরম কিনা। তো আমি জিজ্ঞাসা করছি যে এর থেকে বড় হবে কিনা। বড় হলে ভালো হতো। 500 গ্রাম। এর থেকে বড় একটু হলে পরে ভালো হতো, কতটুকু নেব আমাকে কিন্তু জিজ্ঞাসা করছিল। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আজকে মাছ কিন্তু আমার পছন্দ হয়নি বা আচ্ছা, মনের একটু মতো বড় কিন্তু আছে এর হয়নি। থেকে। হবে না? দেখতে পাচ্ছ বলছে এর থেকে বড় দাদা হয়নি, পাইনি। ঠিক আছে, তো আমি যার কথা বলছি সে কিন্তু বাজারে ঢোকার আগেই থাকে, তো আমি তার কাছ থেকে নিই, এবং মানে মাছগুলো দেখলেই যেন পছন্দ হয়ে যায়, এইরকম একটা কোয়ালিটির মাছ কিন্তু সে রাখে। বাট 250। আনফর্চুনেটলি হ্যাঁ, 250 টাকা। দাঁড়াও সে নেই, কিছু করার নেই। কিন্তু চলে যখন এসেছি বাজারে, মাছ তো নিতেই হবে। তো আমি অ্যাকচুয়ালি চিংড়ি নিতে গেছিলাম। এবার আমি আরও জায়গা ঘুরে দেখছি মাছ আছে কি না, কিন্তু একজনের কাছেও পছন্দ হলো না। একজনের কাছে পছন্দ হয়েছে, সে তো দাম ভাই চোখ কপালে তোলা দাম করে বসে আছে। হ্যাঁ, কারণ কারোর কাছে একটু বড় নেই দেখে আজকে কিন্তু সে দামটা বাড়িয়ে নিয়েছে, মানে কি সে কিন্তু সুযোগের সদ্ব্যবহারটা আজকে করছে। ঠিক আছে, মাছের ব্যবসা বা কাঁচামালের ব্যবসা কিন্তু এই রকমই হয়ে থাকে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।